প্রধান উপদেষ্টাকে প্রয়োজনে অবরুদ্ধ করা হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, গণহত্যার বিচার না করা হয়, তাহলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাও করা হবে। কথা স্পষ্ট। আমরা তাকে বসিয়েছি রাষ্ট্র সংস্কার করার জন্য, গণহত্যার বিচার করার জন্য। আর সেটি যদি না হয়ে আওয়ামী লীগের পুনর্বাসন তিনি করেন, তাকে অবশ্যই অবরুদ্ধ করা হবে। প্রধান উপদেষ্টাকে প্রয়োজনে অবরুদ্ধ করা হবে। কোন উপদেষ্টা আওয়ামী লীগের সাথে প্রীত করতে পারবে না। এই উপদেষ্টা পরিষদের মধ্যে মুজিববাদী সৈনিক আলী ইমাম মজুমদার রয়েছে, ওই যে ফারুকি রয়েছে, তাদেরকে নিয়ে কোনোভাবেই রাষ্ট্র সংস্কার হবে না। সুতরাং আমাদের বক্তব্য স্পষ্ট, অবশ্যই এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে এবং একই সাথে যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে সকল স্টেক হোল্ডারদের মাধ্যমে নতুন সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করতে হবে এবং সেই সরকারের প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এনসিপির বন্ধুরা দল গঠন করেছে, আমাদের কোনো আপত্তি নাই, আমরা শুভকামনা জানিয়েছি। কিন্তু একদিকে সরকারেও থাকবেন, বিরোধী দলেও থাকবেন, ওই আখেরটাও খাবেন, গাছেরটাও খাবেন, মাথারটাও খাবেন, সেটা কি হয়? যে কোনো একটা খাইতে হবে, যে কোনো একটা। আমরা গণ অধিকার পরিষদ 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে 24 সাল পর্যন্ত আমাদের এই সংগ্রাম। 24 সালে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা আমাদের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর জেল খেটেছেন, আমাদের 11 জন শহীদ হয়েছে, আমাদের অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে। আপনারা সাংবাদিক ভাইরা সাক্ষী। যখন 7 জানুয়ারি নির্বাচন, তখন কিন্তু তার আগে এই পল্টনে আমরা স্লোগান দিয়েছিলাম, হাসিনা মোদির নির্বাচন বর্জন করে জনগণ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ সবসময় সংগ্রাম করেছে। আমাদের প্রধান উপদেষ্টা এখন নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবে। নরেন্দ্র মোদি ডাকে নাই, প্রধান উপদেষ্টার অফিস নরেন্দ্র মোদির সাথে বৈঠক করার জন্য প্রস্তাব দিয়েছে। এত বড় বড় কথা বলেন ভারতের বিরুদ্ধে, আবার রাতের অন্ধকারে ভারতের সাথে মিটিং করার চেষ্টা করেন। এইটাই কি আপনাদের ভারতের বিরুদ্ধে সংগ্রাম? আজকে দেখেছেন এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, বিএনপির বিরুদ্ধে দিয়েছেন, এর আগে অন্যান্য দলের বিরুদ্ধে দিয়েছেন। এই যে আমাদের বন্ধুরা, তারা জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করতে চায়, সব দলের বিরুদ্ধে যদি এইভাবে আমরা বক্তব্য বিবৃতি দিই, তাহলে কি জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে? এই ছাত্রদের উপরে এদেশের জনগণের আস্থা এবং বিশ্বাস ছিল যে তারা এই জাতিকে সুসংগঠিত করার জন্য কাজ করবে, কিন্তু কিচ্ছু হয় নাই। উল্টো ওয়াসার কেলেঙ্কারি, সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা প্রশাসক নিয়োগ নিয়ে কেলেঙ্কারি, নানান কেলেঙ্কারি যখন সামনে আসছে, তখন সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে হিরো সাজার চেষ্টা করছে। আপনারা দেখেন নাই কখন অভ্যুত্থান সফল হয়েছে? যখন সেনাবাহিনীর বন্দুকের নল যখন জনগণের দিক থেকে ফিরিয়ে যখন আওয়ামী লীগের দিকে তাক করেছে, তখন এদেশে গণ অভ্যুত্থান সফল হয়েছে। সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার, তারা এদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল। সুতরাং 2-3 জন অফিসারের জন্য আজকে পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের নিষেধাজ্ঞা করা হচ্ছে, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেইটা সমর্থন করি না। কতিপয় অ্যাক্টিভিস্ট আজকে আন্দোলনের ডাক দিয়েছিল, মসজিদ থেকে মুসল্লিরা বের হবে, সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করবে। এই ধরনের আন্দোলন করা যাবে না। সেনাবাহিনীকে যারা উস্কাচ্ছে, তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সেনাবাহিনী আমার এদেশের জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়। সুতরাং সেনাবাহিনীকে উস্কানি দিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর কোনো রকম চেষ্টা করবেন না। সেনাবাহিনীকে বলবো, আপনারা জনগণের পাশে থাকুন। আপনারা 1-11 দেখেছেন, এদেশের ক্ষমতা নিয়ে কখনোই আপনাদের সুখকর ইতিহাস নাই। সুতরাং জনগণের পাশে থাকুন। আমরা গণ অধিকার পরিষদ একটি গণতান্ত্রিক, ন্যায় বিচার সম্পন্ন, মানবিক মর্যাদার বাংলাদেশ গঠন করতে চাই। সেই বাংলাদেশ গঠনে
আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।